আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। শেখ হাসিনা দেশে ফিরে আসছে। কি অবাক হচ্ছেন? শেখ হাসিনা দেশে আসছে, তিনি তো ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা দেশে আসছে। আসলে কি এটা আসা সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? আসুন একটু জানি। আপনার দোকানের একজন কর্মচারী, সে যদি চুরি ডাকাতি করে পালিয়ে যায়, সে কি আর আপনার কাছে ফেরত আসবে? আপনার কি ধারণা? কখনো না। তারপর যদি হয় সে মার্ডার কেসের আসামি, সে কি আর কোনোদিন ফিরে আসবে? এটা কি আপনার বিশ্বাস হয়? কখনো সম্ভব না। শেখ হাসিনা এদেশে কীভাবে আসবে বলে? যার প্রশাসন ছিল, দল ছিল, ক্যাডার বাহিনী ছিল, সব তার হাতের মুঠোয় ছিল, তারপরে তাকে চলে যেতে হয়েছে। এই দেশের মানুষই তাকে তাকে তাড়িয়েছে। সেই মানুষগুলো কিন্তু এখনো দেশে আছে। আর সেই শেখ হাসিনার দেশে আসবে সব কিছু হারিয়ে? এটা কি সম্ভব? এখন তো রাষ্ট্রের কোনো কিছুই তার হাতে নাই। তার ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রের সব বাহিনী তার হাতে ছিল, তার নিজের ক্যাডার বাহিনী ছিল, তার হাতে ছিল, তারপর চলে যেতে হয়েছে। আর এখন তো কিছুই হাতে নাই, অথচ তাকে যারা তাড়িয়েছে তারা কিন্তু এই দেশেই আছে। তাহলে সে কিভাবে আসবে? আর দ্বিতীয়ত, 5 তারিখে যাবার পরে এ পর্যন্ত যত হুমকি ধুমকি আহমকির লোকজন শেখ হাসিনা থেকে শুরু করে এই আন্দোলনকারীদের দিয়েছে, তারা তো এই দেশে আছে। তারা জীবন দিয়ে দিল কি শেখ হাসিনাকে আর ফেরত আসতে দেব? তাদেরও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। আসলে শেখ হাসিনা আসতে পারবেন। শুধু এই কথাগুলো কেন বলে? দলের কর্মীদের মন চাঙ্গা রাখার জন্য। কিন্তু শেখ হাসিনা নিজেও জানে, তার নেতাকর্মীরা যারা সবাই পালিয়ে গেছে তারাও জানে আসলে ফেরা সম্ভব না। কে হত্যা মামলার আসামি হয়ে দেশে ফিরবে? সম্ভব না। এখানে আওয়ামী লীগ আরেকটা চিন্তাধারা করছে যে বিএনপি তো প্রায় 19 বছর ক্ষমতার বাইরে, তারা আন্দোলন কত কিছু করছে, তারপর তারা 19 বছর পর ক্ষমতায় আসছে। হয়তো আওয়ামী লীগ এরকম একটা চিন্তা করছে আমরাও অনেক বছর পর ক্ষমতায় আসবো। কিন্তু আওয়ামী লীগের বিষয় আর বিএনপির বিষয় তো এক না। আওয়ামী লীগ এই দেশ থেকে গুম খুন হত্যা সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি আয়না ঘর অর্থ পাচার করে দেশ থেকে পালিয়েছে। বিএনপি তো কিছু করে পালিয়েছিল না, বিএনপি পুরো দেশেই ছিল। তারা সবাই দেশে ছিল, আন্দোলন করছে, মিছিল মিটিং করছে, এলাকায় বসবাস করছে। বরং বিএনপি জামাত কর্মীদের আরও বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলা বাণিজ্য করা হয়েছে। তাই অর্থাৎ বিএনপি আর আওয়ামী লীগের অবস্থান এক না, যে বিএনপি 19 বছর পর ক্ষমতা আসছে, আওয়ামী লীগ 19 বছর পর ক্ষমতা আসবে না। কোনোদিনও সেটা সম্ভব না। কারণ এই দেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেবে না। তাদের সবার নিরাপত্তার ব্যাপার আছে। কেউ আর চায় না যে আমি জেলখানায় যাব। দীর্ঘ 16টি বছর এই দেশটাকে জেলখানা বেনিয়ে রেখেছিল আওয়ামী লীগ। সেই জেলখানায় আর ফিরতে চায় না, তাই তো তাকে তাড়াইছে। যারা তাড়াইছে তারা কিন্তু এই দেশেই আছে, তারা কেউ দেশের বাইরে না। বরং যারা পালিয়েছে তারা দেশের বাইরে। তারা কিভাবে আসবে? রক্ত থাকতে, জীবন থাকতে এইসব লোকজন সেখানে নাকি ঢুকতে দেবো? আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেবো না? কখনো না। আর সবচেয়ে বড় বিষয়, আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে দিত তাহলে কি এই নিষিদ্ধের আইন করতো? এটা কেন বোঝে না সাধারণ আওয়ামী লীগ কর্মীরা? সাধারণ আওয়ামী লীগ কর্মীরা কেন বোঝে না? আওয়ামী লীগের রাজনীতি করতে দেবে না বিধায় তো ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি অর্থাৎ নিবন্ধন সব স্থগিত করা হয়েছে, ভবিষ্যতে একদম নিষিদ্ধ করা হবে। এটাই বাস্তবতা। অর্থাৎ শেখ হাসিনা যতই বলুক এদেশে আসবো, সম্ভব না। কেন আসলেই তার ফাঁসি দিলে গড়ায় পড়বে, এটা বাস্তবতা। সে জামাত বিএনপি সহ সকল নিরীহ লোকদের ফাঁসি দিচ্ছে, আয়নাঘরে নিয়ে হত্যা করছে, সারা দেশে গুম খুন চালাইছে। এই লোকগুলো কি তাকে ছেড়ে দেবো? নো, ছেড়ে দেবে না। অর্থাৎ মিথ্যা আশ্বাসে ঘুরে লাভ নেই। শেখ হাসিনা আসলে দেশে ফেরা সম্ভব না, বা এটাই বাস্তবতা, এটাকে মানতে হবে। রিফাইনিং আওয়ামী লীগ সেটাও সম্ভব না। আওয়ামী লীগকে মানুষ দেশের আর কোনো অস্তিত্ব দেখতে চায় না, এটাই বাস্তবতা। বিভিন্ন দল আছে, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ বাদে আপনার বিএনপি আছে। বিএনপিকে ক্ষমতায় দেবে, নয় জামাতকে দেবে, নয় এনসিপি দেবে, নয় গণ অধিকার পরিষদ দেবে, আরও দল আসবে, রাজনীতি নতুন আসবে। কিন্তু আওয়ামী লীগ
আর এন্ট্রি হবে না, পাও বলে লাভ নেই। অর্থাৎ যে যেখানে থাকুন না কেন, ভুল ত্রুটি ক্ষমাসে এলাকায় এসে বসবাস করুন, আওয়ামী লীগের চিন্তা বাদ দিয়ে। কোনো কর্মীই আওয়ামী লীগ ফেরা সম্ভব না, শেখ হাসিনা ফেরা সম্ভব না। এদেশের মানুষ জীবন দেবে, তবু শেখ হাসিনা আর আওয়ামী লীগকে আর ফিরতে দেবে না, এটাই বাস্তবতা। আজ যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।